বন্ধুরা, আমার বাসার গাছটি অনেক দিন থেকেই কলম করছে, কিন্তু কিছুটা অংশ কলম করতে রয়ে গেছিল। তাই তো আজকে একটু সময় বের করে সেই কলম করার কাজটা করে নেব। দেখতে পাচ্ছেন এতটুকু জায়গা কলম করতে বাকি আছে। আজকে ইনশাল্লাহ সেই কাজটা সেরে ফেলবো। তাই তো সকাল সকাল বাগানে চলে গেলাম ডোগ কাটার জন্য। ডোগগুলো কেটে নিয়ে এসে বাসায় এসে সেই ডোগগুলো থেকে পাতাগুলো এখন ছড়াতে হবে। তাই তো একা একা খুব সুন্দরভাবে সতর্কতার সাথে পাতগুলো ছড়াতে লাগলাম এবং শেষমেশ অনেকক্ষণ লাগলো সেই পাতাগুলি ছড়াতে। তো বন্ধুরা, ফাইনালি আমার সেই পাতাগুলো ছড়ানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার শুধু সেই ডোকগুলোতে জিরো পলি দিয়ে সেই ডোকগুলো পেঁচানোর পালা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই ডোকগুলোকে জিরো পলি দিয়ে পেঁচানো হচ্ছে এবং সেই কাজটাও খুব দ্রুত আমরা সেরে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন এই কাজটুকু করলেই কিন্তু আজকে গাছটা শেষ হয়ে যাবে। তাই তো চালু চালু করে বাসা থেকে মইটা বের করে জায়গা মতো রাখলাম এবং খুব সুন্দর করে সেই মইটা খাড়ো করলাম। সত্যি ভাই, সেই মইটা কিন্তু অনেক ভারী। এই মইটার ওয়েট প্রায় আপনার 40 কেজির মতো হবে। তাই তুলতে একটু কষ্ট হয়েছে। কষ্ট হলে কি হবে, নিজের কাজ বলে কথা, শেষমেশ সেই কাজটা তো করতেই হবে। তো বন্ধুরা, অবশেষে মইয়ের উপরে উঠে সেই কাজটা করা শুরু করে দিলাম। তো আপনারা দেখে মনে করবেন যে কতটুকু জায়গা আছে, কিন্তু বন্ধুরা এই জায়গাটিতেই প্রায় 150 থেকে 200 পিস ডোকা বাঁধতে হবে। আর আজকের আকাশের ওয়েদারটাও অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন একদম চকচক করছে আকাশটা, একদম নীল হয়ে আছে। আর বেশ রোদও পড়েছে আর গরমও লাগছে। গরম লেগে তো লাভ নাই, নিজের কাজ করতে হবে। এই কাজটুকু শেষ করলে গাছটাতে স্প্রে করতে হবে। এই কাজটুকুর জন্য গাছটাতে স্প্রে করতে পারছি না। আপনারা অনেকেই বলবেন যে ভাই, এত বড় গাছ কলম করার কি দরকার ছিল। তো ভাই দেখেন, যে জায়গাতে যেটা যখন চলে সেটাকে নিয়ে মানিয়ে নিতে হয় সবাইকে। তো আমাদের এলাকাতে এখন কাটিমন আম চলছে, তাই সবাই এখন যাদের 2টা 4টা 1 বিঘা 2 বিঘা 10 বিঘা জমি আছে, তারাও কিন্তু সবগুলাই তারা কলম করার চেষ্টা করছে এই কাটিমন আমের। কারণ এই কাটিমন আমটা খেতেও ভালো এবং বাজারে প্রচুর পরিমাণ এই আমের দাম পাওয়া যায় এবং বছরে এই আমটি 3-4 বার ধরে। তাই সবাই এই আমের দিকেই আগ্রহ করে ছুটছে। কয়েকদিনে মোটে প্রায় 1200 1250 মতো ডোক বেঁধেছিলাম এই গাছটিতে। এখন 150 থেকে 200 পিস ডোক বাঁধলেই ইনশাল্লাহ গাছটি শেষ হয়ে যাবে। এই গাছটি আগে ন্যাংরা আমের গাছ ছিল। ভুলবশত গাছটিকে ঝুরে ফেলেছিলাম, সেই জন্য 2-1 বছর থেকে ভালো মতো আম পাওয়া যাচ্ছিল না। তাই চিন্তাভাবনা করেই গাছটিতে কাটিমন কলম করে দিলাম। আমি নিজেই যেহেতু কলম করতে পারি, তাই বাইরের লোককে কোনো কন্ট্যাক্ট করতে হয় নাই। আমি নিজেই গাছগুলো করে ফেললাম। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক কষ্ট, অনেক রোদের ভিতরে, অনেক গরমের ভিতরেও আমরা কিন্তু সেই গাছটিকে কলম করতে সক্ষম হয়েছি। ক্যামেরাতে আপনাদের কতটুকু গাছটি দেখতে লাগছে আমি জানি না, কিন্তু গাছটি বেশ অনেক বড় সাইজের একটি গাছ।